রসুনটা ভাইয়া, কাঁচামরিচ কত? আর কম হবে না? পটল 50 টাকা না 30 টাকা আমরা শুনলাম, আজকে 36 টাকা। আজকে 30 টাকা, কালকে 25 টাকা করে বিক্রি হবে। আপনি আপনি এখান থেকে আমাকে কাঁচামরিচ দেন। পেঁপে কত ভাইয়া? পেঁপে কত? 40। পেঁপে তার দাম কম, 30 টাকা করে পেঁপে। 30 টাকা ভাই, আবার 40 টাকা দিবেন। 30 টাকা আবার 40 টাকা দিবেন। মহানগর থেকে একবারে আপনি দাম একটু কমাই রাখেন, বেশি দাম হচ্ছে না। আর কটু কত বলছেন? 50। রাষ্ট্র ভালো চালা খেললে আমি চাই 10 টাকা চাল হলে। বাজারে কাঁচামরিচ 100 টাকা, আর তুমি চাচ্ছ এক পা 50 টাকা। 50 কেজি আইনা দেন 100 টাকা। তারা কোনো কিছুর দাম কমাচ্ছে না, কিন্তু বর্তমানে পাইকারি দিয়ে আমাদেরকে আমরা জিজ্ঞাসা করছি, আর দাম কম ছিল, ওনারা কোনো কিছুর দাম কমাচ্ছে না, সব কিছুর দাম বেশি। লেবু কত ভাইয়া? ওই লেবু ইয়া ভেন্ডি, ভেন্ডি কত? আধা কেজি তো। মাছ বাজারে মাছ তো এমনি আছে। তাড়াতাড়ি জানো, 1 ঘন্টা আছে বলে আমিও তো যাবো। আধা কেজি দাও আমাকে। আধা কেজি 20 টাকা দিলাম। শসিন্দা কত ভাইয়া? 40। শসিন্দা তো 40 হওয়ার কথা না? কে বলছে? হ্যাঁ বেচছো, আজকের বাজারে তো 40 টাকা না। আজকের বাজারে 60। আল্লাহ খাইবেন 30 টাকা 60 টাকা। 25 টাকা করে দাও। একদম 40 টাকা কেজি। পাইকারি দিয়ে আমাদের থাকে, তোমরা 25 টাকা করে কিনে আমাদের থাকে 35 টাকা কিনেন, কেন 25 টাকা? আর বাইন্দাল এক ঘর সামনে নিয়ে সামনে আনতে হবে না, আমরা তো দেখি, আমরা তো জিজ্ঞাসা করি। আমি 4টে বাজার ঘুরে আসছি। আর কি দিব? আর কিছু লাগবে না। 20 টাকা দেন, আর 20 টাকা করে। এ ভাইয়া কাঁচামরিচ কত করে? জি 50 টাকা। সকালবেলা 30 টাকা করে ছিল এক পা। কত বলছেন এটা? এটা কত? এ ভাই এটা কত? আর ওটা একই দাম। আচ্ছা ঠিক আছে। আলু আজকে বাজারে আলু 60 টাকা বলছে, আর পেঁয়াজ বলছে 115 টাকা না আঙ্কেল? পেঁয়াজ 115 টাকা। ইন্ডিয়ান তো এখন আসে নাই, আসছে? এটা তো আগের, এখন 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 তো আসে না, আসলে হয়তো কালকে থেকে কমবে আশা করি। না কমবে ভাইয়া, কমবে কি না? আপনারা পাইকারি আলাদা থেকে কি বলছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই পেঁয়াজ লাগবে না, এই যে আলুও লাগবে না, রসুন দেন। রসুন রসুন কত ভাইয়া? 240। আচ্ছা আচ্ছা, আমরা একটু সামনে যাই, দেখি ওই ভাইয়া কত চাচ্ছে। ভাইয়া পেঁয়াজ কত করে? 120 টাকা, ওটা 100 টাকা, ওটা 110 টাকা। আচ্ছা এক একজনে এক এক রকম চাচ্ছে। আলু? আলু 60 টাকা। আর এটা লালটা একই দাম। রসুন কত? 220 220 টাকা।
210 টাকা আলু 1 কেজি করে। এক একজনে এক এক দাম ছাড়ছে কাঁচামরিচের। তো অবশেষে ভাইয়ের কাছে আমরা 40 টাকা দিয়ে কাঁচামরিচ পেয়েছি, কিন্তু সাইজে ছোট, কিন্তু ঝাল আছে, খেয়ে দেখতে পারেন। 150 টাকা, 200 টাকা কাঁচামরিচের কেজি। এখন ভাইয়া বলছে যে 160 টাকা কাঁচামরিচের কেজি। ওটাই আছে, এই কয়টাই আছে। তো আমি একটা নিয়েছি, দেখেন। আর আশা করি 2-1 দিন পরে বাজারের দাম আর একটু কমতে পারে ইনশাআল্লাহ। আদা বিড়া পান দাও। এটা কত? আদা বিড়া কত? এটা আদা বিড়া কত ভাইয়া? আদা বিড়া কত এটা? আর ওইটা ওইটা কত? সুপারি কত কেজি এখন বর্তমানে? 350। এগুলো কত করে হালি? এই আমরা চলবো না। ওখানে মনে নাই না? না। সব কিছুর দাম কমবে, এর জন্য বিদেশিরা টাকা দিচ্ছে না। কিন্তু যে অবস্থা, 5টা দোকান মূলাইছি 80 টাকা, 180, 150, 170। রূপালি আম বড়টা 180 টাকা, আর ছোটোটা 100-150 টাকা, মিডিয়ামটা 170 টাকা। এটা 60 টাকা না? এটা কত? 60 টাকা না? 150 টাকা করে এটা। 300 টাকা, 12 টাকা, 310 টাকা দিয়ে। আচ্ছা যাক, আমি 310 টাকার আম নিয়েছি। এই যে এখানে 310 টাকার আম। এখানে কয় কেজি? 2 কেজির থেকে একটু বেশি এখানে। তো 310 টাকার আম হয়েছে এখানে, 2 কেজির থেকে একটু বেশি আসছে। এই যে তো আমি এখানে একটা কাঁঠাল দেখতেছি, কাঁঠালটা একটু নরম, যেহেতু আমার বিচির দরকার। আর আমার কাঁঠাল সিজন চলে গেছে, কাঁঠাল কিনতে পারি নাই, দেশে আন্দোলন ছিল বলে। তো প্রত্যেক বছর আমি কাঁঠালের পিঠা বানাই। এখন একটা নরম কাঁঠাল খুঁজতে গেছি, যেহেতু আমরা মধ্যবিত্ত মানুষ, আমাদের পক্ষে এত দাম দিয়ে কাঁঠাল কেনা সম্ভব না। প্রত্যেকটা দোকানে 200-250 টাকা দাম চাচ্ছে, এত টাকা দিয়ে তো আর কাঁঠাল নেওয়া যাবে না। তো একটা বাইয়া ব্যানে কাঁঠাল নিয়ে আসে, একটু উপরে দিয়ে একটু দাগ, কিন্তু কাঁঠালটা অনেক নরম। চিন্তা করলাম যদি না খাওয়া যায় বাসায় বিছিয়ে নিতে পারবো। তো ওনাকে বলছি কত টাকা, ওনাকে বলছে যে 60 থেকে 70 টাকা। তো আমি 60-70 টাকা নিব না, আমি ওনাকে 40 টাকা বলে চুপচাপ চলে আসতে চাইছি। পরে উনি আমাকে 40 টাকা দিয়ে কাঁঠালটা দেওয়ার জন্য রাজি হয়েছে। তা আমি 40 টাকা দিয়ে কাঁঠালটা কিনছি, কেনার পরে উনি আমাকে প্যাকিং করে দিচ্ছে। তো আমি ওটা দিয়ে যদি ভালো হয় তাহলে কাঁঠালের পিঠা বানাই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। এখন বাজারে, আজকের বাজারে সব কিছুর দাম মোটামুটি। তো মামা থেকে আমি 17 টাকা দিয়ে কাগজে নিয়েছি, এই যে 12টা। মোটামুটি রস হবে। মামা একটু ঘি দিয়ে দেন, না তো ব্যাগের সামনে তুলে তো পড়ে যাবে, একটু ঘি দিয়ে দেন। রাত করা শেষ, এখন আমি বাসায় দিয়ে যাচ্ছি। বাসায় দিয়ে যাচ্ছি বলতে এখনো আমার ওষুধ কিনবো, ওষুধ কিনা বাকি রয়েছে। তো আমি কাজী ফার্মা চলে আসছি। অবশেষে ওষুধ নিলাম, বাসা থেকে রওনা হচ্ছে। অবশেষে বাজার নিয়ে আসলাম বাসায়। তবে ভুলে গেছি যে আমার কবুতরের খাবার নিয়ে আনতে ভুলে গেছি। তো এখানে আবার গ্যাস বিল ঢুকাতে হবে, কিন্তু তাও ভুলে গেছি। কবুতরগুলোর কি অবস্থা, যেহেতু অন্ধকার। বাকবাকুম, আরে খাবার নেই, আসলে কি খাওয়ানো যায়, আমরা তো ওরকম অভ্যাস করি নাই।
এই যে কি সুন্দর ডাকছে। আমি আম্মুর জন্য ওষুধ কিনলাম, ওষুধটাও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এই যে আমার মায়ের জন্য আমার কতগুলো ওষুধ কিনতে হয়। তো আমি তো এখানে আমি আমার আম্মুর জন্য ওষুধ আনছি, প্রায় মাসের অর্ধেকের ওষুধ আনছি। তো অনেক টাকার ওষুধ আনছি, এটা বলনীয় না। আমার আম্মুর মাসে অনেক টাকার ওষুধ লাগে, 3,000 3,500 টাকার ওষুধ, এখানে 15 দিনের ওষুধ। তো এখন বাজে প্রায় 10:30 বাজে। তো এখন আমি এখনও গ্যাস বিলটা ঢুকাতে পারি নাই, মনে ছিল না, এখন এত রাত্রে তার বাইরে হওয়া যাবে না। তো আমি বাজার থেকে কি আনছি, মাছ বাজারে ঢুকছি, সেটা আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। এখানে আমি 100 টাকা চিংড়ি মাছ কিনছি। আর এই যে দেখেন, চিংড়ি মাছের কেজি হচ্ছে 700-800 টাকা করে। তো আমি 100 টাকা চিংড়ি মাছ আনছি। আর এখানে 1 কেজি ইলিশ মাছ কিনছি। তো অন্যান্য সময় আমরা ছোট ইলিশ মাছ কিনতে গেলে 800 টাকা, আজকের বাজারে নাকি 700 টাকা। তারপরে মামাকে বলে মূলায় শেষ মাসে এই কয়টা মাছ পাইছি 1 কেজির মতো, তো 500 টাকা দিয়ে আমি আনলাম। তো এখানে আমার কবুতরগুলো কি ডাকতেছে, অবশ্যই ওদের অনেক খিদা লাগছে, ওদের জন্য আদার আনতে পারি নাই। তো এখান থেকেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আসসালামু আলাইকুম। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আবার একটা কথা বলে যাই, ডিমের দামও কিন্তু এখন পর্যন্ত কমে নাই, আশা করি কমবে ইনশাআল্লাহ।